আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা অনেকেই সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স নিয়ে অনেকের কৌতূহল আছে যে সৌদি আরবে আসলে ড্রাইভিং লাইসেন্স পাইতে কত সময় লাগে, পাইলে কি কোন ক্যাটাগরি বা গাড়ি চালানো যাবে কিনা, রাস্তাঘাট কেমন কি দেখি। তো এই বিষয়ে আমি একটু বলি। আমি যেহেতু এই দেশে আইছি 1 বছরের বেশি হচ্ছে, আর আমি ড্রাইভিং লাইসেন্স পাইছিলাম হচ্ছে আপনার আকামা পাওয়ার 2 দিন পরেই। ধরেন সৌদি আরবে আইছি যখন, তার 2.5 মাস পরে আমি ড্রাইভিং লাইসেন্স এবং আকামা দুটোই পাইছিলাম। তো এই দেশে ভাই ড্রাইভিং লাইসেন্স পাওয়া সৌদি আরবে আগে মানুষ আপনাদের মিডিয়াতে বা যেভাবে জানছেন যে অনেক কঠিন, পাওয়া যায় না, এই সেই। অবশ্যই কঠিন আছে, তবে আপনি যদি চান যে নিজে কোনো কিছু ফেস করবেন না, শুধু টাকা দিয়ে বানাবেন, সেই ক্ষেত্রে আপনি বানাতে পারবেন। যেমন আমি আমি ড্রাইভিং লাইসেন্স বানাইছি হচ্ছে ধরেন আপনার টাকা দিয়ে। আমি পরীক্ষাও দিই নাই। ইভেন আমার এমনকি বাংলাদেশে আমি কখনো গাড়িও চালাইনি, তেমন গাড়ি সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। এই দেশে আইসে আমি গাড়ি চালানো শিখছি এবং ড্রাইভিং লাইসেন্স করছি, ইভেন এখন গাড়ি চালাচ্ছি। তো এই দেশে ড্রাইভিং লাইসেন্স আপনি যদি পরীক্ষা দেন নিজে যায় ওই পরীক্ষা কেন্দ্রে, তাহলে তো আপনার বিভিন্ন ক্যাটাগরিতে আপনার পরীক্ষা নেবে, চালাতে পারেন কিনা, এই সেই 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 জায়গায় আপনার টাকা খরচও কম হবে। অনেকে বলে যে 1,1200 রিয়াল, অনেকে বলে 2,000, অনেকে বলে কম। আসলে কত লাগে এটা আমি সঠিক জানি না, তবে অবশ্যই বানাতে পারবেন এবং এটা খুবই সিম্পল একটা প্রসেস। এই জায়গায় আসলে আপনার যদি চিন্তা থাকে যে আপনি সৌদি আরবে একটা ড্রাইভিং লাইসেন্স করবেন, তাহলে এটা কোনো বিষয় না, আপনি পারবেন। আর দ্বিতীয় হচ্ছে এই দেশের গাড়ি চালানো। আপনি যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং করেন বা বাংলাদেশের গাড়ি চালান, আমার মনে হয় যে আপনি পৃথিবীর সব দেশে গাড়ি চালাতে পারবেন। কারণ বাংলাদেশের রোড হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, বিপদযুক্ত রোড। কোনো সিগন্যাল নেই, কোনো নিয়ম কারণ নেই। কিন্তু পৃথিবীর অন্য অন্য দেশে, এই সৌদি আরবে যদি একটা অবুঝ লোককেও উঠাই দেওয়া হয়, সে গাড়ি চালাতে পারবে। কারণ এই দেশে সুন্দর নিয়ম শৃঙ্খলা, রাস্তার নিয়ম আছে, সবকিছু সিগন্যাল আছে। শুধু এই দেশের সবচেয়ে মাথায় রাখতে হবে প্রতিটা ড্রাইভারের যে আপনার ট্রাফিক যে রুল, এটা সম্পর্কে আপনার সুস্থ ধারণা থাকা লাগবে যে আপনার কোন সিগন্যাল ভাঙলে কত রিয়াল জরিমানা। আপনার শুধু একটা এই সিগন্যাল ভাঙলেই আপনার বড় অঙ্কের জরিমানা, 3,000 রিয়াল থেকে 6,000 রিয়াল পর্যন্ত। তারপর আপনি সিট বেল্ট যদি না নেন, সেই ক্ষেত্রে 500 রিয়াল আছে। মোবাইল চাপাচাপি করলে এরকম বিভিন্ন, আপনি যদি গ্লাস দিয়ে থুতু ফেলান বা অন্য কোনো ড্রাইভারের আমাদের দেশে তো ধরেন আপনি পাশের ড্রাইভার থাকলে একটু বাধাই দিতে গেলে হরেন দেন, গালাগালি করেন। এদেশে যদি আপনি এরকম ব্যবহার করেন, বড় অঙ্কের আপনার জরিমানা হবে এবং আপনার জেলও হতে পারে। এই সব জিনিসগুলো আপনার সেন্সিটিভলি মাথায় রাখতে হবে যে আপনি বাংলাদেশে ড্রাইভিং করছেন, একজনের গালি দিয়েছেন বা যেখানে সেখানে হরেন বাজাচ্ছেন, যে জায়গায় ব্রেক খুশি সেই জায়গায় ব্রেক মারতেছেন। এই দেশে ভাই এইগুলো করলে আপনার ভয়াবহ বিপদ। এবং আমি মনে করি পৃথিবীর সব দেশে এরকম সুন্দর নিয়ম আছে। যা সৌদি আরবে ড্রাইভিং করতে হলে আপনার শুধু এই নিয়মগুলো জানতে হবে। কিন্তু আপনি যদি বলেন রোড কেমন, ভাই রোড খুব সুন্দর, এখানে যে কেউ ইনশাল্লাহ ড্রাইভিং করতে পারবে। আর ড্রাইভিং লাইসেন্সটাও অতটা কঠিন না সৌদি আরব থেকে নেওয়া, শুধু নিজের একটু ইচ্ছা লাগবে আর নিজের মনোবলটা লাগবে, এটাই। তো আমি এই গাড়ি চালাচ্ছি প্রায় 1 বছর, 1 বছরের বেশি। তো আমার এখনো কোনো প্রকার জরিমানা বা কোনো বিপদ ইনশাল্লাহ হয়নি। আমি যেহেতু নতুন ড্রাইভিং শিখছি এই দেশে আইসেই, আর আপনাদের যাদের ড্রাইভিং অভিজ্ঞতা আছে, 4 বছর 5 বছর দেশে চালাচ্ছেন গাড়ি, তাদের ক্ষেত্রে এই দেশে গাড়ি চালানো হচ্ছে পানি ভাত, কিছুই না। তো এটাই আসলে শেয়ার করার ছিল বন্ধুরা। আপনাদের যদি উপকার হয়, ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।